ল্যাবরেটরি মোড, সেখানে সায়েন্স ল্যাবরেটরি আছে, তার পরিচালক কে? আপনি যদি সেবা নিশ্চিত করতে চান, অবশ্যই সব ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দিতে হবে। সংশ্লিষ্ট ক্যাডারকে ওই সেক্টরের নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব প্রদান করতে হবে। সেক্টর থেকে অনভিজ্ঞ, অদক্ষ নীতি নির্ধারকের পরিবর্তে অভিজ্ঞ এবং দক্ষ নীতি নির্ধারকের সেবা নিশ্চিত করতে হবে, যেন তিনি আইন কানুন জানেন, তার সেক্টর সম্পর্কে জানেন, তাহলেই সেই সেক্টর ভালো কাজ করবে। আরেকটি দ্বিতীয় প্রস্তাব, উপসচিব থেকে তদন্ত পদ, যেটা সিভিল সার্ভিসের বাইরে ছিল, এসএসপির মাধ্যমে সরকারের পদ ছিল, সেটা সেই মেধাবী দিয়ে সেটা পূরণ করতে হবে। সকল ক্যাডারের সমতা নিশ্চিত করতে হবে। আমি ইতিমধ্যে বলেছি, বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, তার পেশার লোক ব্যতীত অন্য ক্যাডারের লোক এখানে এসে বসে আছেন এবং এগুলো প্রেষণে আসছেন, ডেপুটেশনে আসছেন। প্রেষণ তখন প্রয়োজন হয় যখন ওই সেক্টরের স্পেশালিস্ট লোক না পাওয়া যায়। দেশে না পাওয়া গেলে বিদেশ থেকে ভাড়া করা হয়, কিন্তু আমাদের লোক রয়েছে, আপনি সেই পদটা অন্য ক্যাডারকে দিয়ে ব্লক করে রেখেছেন, এটি চলবে না। আমরা বলেছি পদোন্নতির ক্ষেত্রে, ইতিমধ্যে আমি বলেছি পদোন্নতির কর্তৃপক্ষ চেঞ্জ করতে হবে। শ্রদ্ধেয় সহকর্মী মণ্ডলী, জেলাতে, উপজেলাতে বিভিন্ন সমাবেশ হয় সকল ক্যাডার অফিসারদের। একটি ক্যাডারের কাজকর্ম যখন আপডেট করা হয়, সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরেকটি বিশেষ ক্যাডারের লোকেরা। এটা হতে হবে স্ব-স্ব, যার অফিস তিনি সভাপতিত্ব করবেন। সকল সুযোগ সুবিধা, একটি গরিব দেশ, আমরা যদি মনে করি আমাদের সুযোগ সুবিধা কম, আমরা সবাই রিকশায় চড়ব, আমরা সবাই রিকশায় চড়তে চাই, আমরা পায়ে হেঁটে অফিসে যেতে চাই, আমরা সাইকেলে করে অফিসে যেতে হয় চাই। আপনি একটা গাড়ি বাসায় রেখেছেন, আর একটা গাড়িতে অফিসে যাচ্ছেন। আবার আমাদেরকে মাঝে মাঝে বলে শিক্ষা ক্যাডারের লোকেরা স্মার্টলি কলেজে যায় না, পাবলিক বাসে চড়ে হাজার ছাত্রছাত্রীর ভিড়ে গরমের মধ্যে একজন শিক্ষক যখন কলেজে যায়, আপনি কি শিক্ষকের জন্য একটা শাটল গাড়ির ব্যবস্থা করেছেন? আমি বলতে চাই, তারা যে কাপড় চোপড় পরে অফিসে যায় এটাই তো যথেষ্ট। আপনি কোট প্যান্ট পরে আমি ওইভাবে যাব কিভাবে? আপনি সে পরিবেশ দিয়েছেন। সুতরাং এই জায়গাগুলো সমতাতে আসতে হবে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স নির্ধারণ করতে হবে। 2015 পে স্কেল বলেছেন এখন থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী দিয়ে কাউকে ডিফাইন করা হবে না, এখন থেকে গ্রেড দিয়ে ডিফাইন করা হবে। অথচ আমরা দেখলাম কেবলমাত্র উপসচিবদের জন্য 30 লক্ষ টাকা ঋণ। এটা কি ঋণ বলবো? ধার, ধার। কারণ 30 ধারও বলা যাবে না, কারণ 30 লক্ষ টাকা ধার নিলে 30 লক্ষ টাকা ফেরত দিতে হয়। এখানে তো অপচয় মানি 7-8 লাখ টাকা ফেরত দিতে হবে, এবং মাসে 50,000 টাকা সেই গাড়ি মেইনটেনেন্স খরচ। আপনি যদি বলতেন এই গ্রেড থেকে উপরের লোকেরা পাবে, সমস্যা ছিল না। যদি বলেন যে না এত টাকা নাই, কেউ পাবে না, হেঁটে চলি। আমরা এই বিষয়গুলো সমাধান চাই। শ্রদ্ধেয় সহকর্মী মণ্ডলী, আমি জাস্ট আমাদের যে সমস্যাগুলো খুঁজে পেয়েছি আমরা সেইগুলো উপস্থাপন করেছি। সিদ্ধান্ত আপনাদের। এখানে যারা বিভিন্ন ক্যাডারের নেতৃবৃন্দ আছেন, আপনারা সিদ্ধান্ত নেবেন। আমরা আপনাকে একটু আপডেট দিতে চাই। আমরা উপদেষ্টাদের সাথে দেখা করেছি, আমরা 11 জন উপদেষ্টার সাথে কথা বলেছি, তারা সকলেই আমাদের দাবি যৌক্তিক বলে স্বীকৃতি দিয়েছেন। সকলেই বলেছেন
এর সমাধান হওয়া দরকার। সকলেই বলেছেন আপনারা আলোচনা করতে থাকুন, এর একটা সমাধান হবে। সেই আলোচনার ধারাবাহিকের আজকের এই আলোচনা। আমরা আপনারা যে পরামর্শ দিবেন সেই পরামর্শ আমাদের কাগজের মধ্যে ইনক্লুড করে আমরা উপদেষ্টাদের কাছে পৌঁছে দিব যে আমাদের সকল ক্যাডারের প্রতিনিধিরা আপনাদেরকে এই পরামর্শ দিয়েছেন। আমরা কিন্তু আন্দোলনে যাব না। আমরা বিশ্বাস করি এই সরকার যে বিপ্লবী সরকার, এই সরকার যে সংস্কার করার সরকার, এই সরকার জনগণকে জনগণের জনসেবা পৌঁছে দেওয়ার জন্য এই সংস্কার করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।